তোমাদের আজকে রেসিপিটা দেখাই। এসো নিয়ে চলে এসেছি আগাম সব কিছু। আমি ঠিক হয়ে যাবে, একটু ঠান্ডা লাগছে। বসো দেখো, এতে চিনি আছে, এতে লবণ, আর এগুলো কালো জিরে, আর এখানে তেল। তো চলো দিতে শুরু করি। আটা কতটি আছে আমি জানি না, মানে আটা ময়দা। তো দেখো তেল দিয়ে দিলাম প্রথমে, আর কালো জিরে একটু কচলে দিতে হবে, তাহলে ভালো হয়। আর পরিমাণ মতো নুন আর চিনি খুব একটা লাগবে না, হালকা দিলেই হবে। লবণটা একটু স্বাদ মতো দিলাম। তো এটা এবার আমি ভালো করে মেখে নেব। একটু কম হয়ে গেছে তো দিয়ে দিলাম। যত দেবে একটু ভালো হবে, ভালো লাগবে। এর থেকে যদি ঘি দিতে পারো তাহলে ভালো হবে। কেমন হয় আমার তো ভালো লাগে, আর আমি আব্বু আমার বর খুব ভালোবাসে এগুলো খেতে আমার হাতে। তো দেখো আটাটা এখন মানে করা হয়ে গেলো। আমি মানে আটাই বলি তো, ওই জন্য একটু কনফিউজ হয়ে যাচ্ছে, ময়দা বলে। সো এরকম হবে, তাহলে লুচিটা খাস্তা হবে খেতে। দেখো তো যত পারবে এরকম করে একটু করে নেবে, দিয়ে তারপরে আমার এখন করা হয়ে গেছে। এই দেখো, তো এখন আমি দেখো এখানে গরম জল আছে, খুব গরম না, উষ্ণ গরম আছে। তো এখন জল দিব আস্তে আস্তে, আর ময়দাটাকে ডো করব। দিদা আমাকে পেয়ারা দিচ্ছে, দিদা অসুস্থ, আর ভাইপো দিয়ে গেছে, আর আমাকে দিচ্ছে। হ্যাঁ ভাইপো বলে। করা হয়ে গেছে, তো এরকমটা করবে, তোমাদের মনের মতো করে নেবে সে অবশ্যই। তো আমি রেখে দিলাম এরকম করে। এবার আলু তরকারিটা বানাবো, তো ওই জন্য আলু তরকারিটা চাপিয়ে দিয়েছে প্রেসারে। এবার বাকিটা এবার ফোড়ন টোড়ন দেয়, ওগুলো আমি করবো, দিয়ে আমি নাম কিনে নেবো, কাল করেছি। তো এখন ময়দাটা রেখে দেবো, রেস্টে রেখে দেবো মিনিমাম আধ ঘন্টার মতো, তাহলে লুচিটা ভালো হবে বা খাস্তা খাস্তা হবে। তো চলো, এখানে সিটি পড়ছে। আলু ভালো লাগছে। তুমি এখন সোয়েটার নিবে, চাদর নিবে, বুঝতে পারছি না। চাদর আনতে 600 টাকাটা কি হবে? আর দেখো গাইস, আমার 600 টাকাতে কিছু হবে বলে চাদর লিবা বা সোয়েটার লিবা। দিদা এরকম করবেন আপনি? বলে দেবো সবাইকে। এটা করবো না, যেটা বলে আলু ভাজা করবো, ওটার জন্য। তো চলো, তো আলু তরকারির জন্য এখন আমি পেঁয়াজটা কেটে নিচ্ছি। এই বা হেঁসোটা অত চোখা না, এই যে দেখো কি সুন্দর লাগছে দেখতে না, কাঁচা সবজি সেই লেভেলের একটা গন্ধ থাকে, আর দেখতে খুব ভালো লাগে। আমার তো খুব ভালো লাগে, তোমাদের কেমন লাগে দেখি? দেখো আমার দিকে দেখো, দাঁত মেলা হাসতে ইচ্ছা করছে এগুলো দেখে। এ দেখো কত ঝাল, হাত জ্বলবে, আমার হাত জ্বলবে, আমি জানি হাত জ্বলবে। তো কী করবো গাইস, শ্বশুর বাড়ি না, একটু না করলে হয় না। আর এগুলো দেখো রসুনগুলোকে একটু কুচি কুচি করে কেটে নেবো, তাহলে আলুটা একটু সেন্ট বেশি করবে, ভালো লাগবে খেতে। তো আলু তরকারিটা করার জন্য আমি চুলাটা নিয়ে নিব, চাপিয়ে দিলাম। এবার এখানে এ দেখো তেল দিলাম, ঠিকই আছে, তেল দিলাম। এবার এখানে আমি পেঁয়াজটা, এই দেখো পেঁয়াজটা ছেড়ে দেবো। ফোড়নটা, এবার আলুটা সিদ্ধ করব। এখানে লবণ হলুদ আর কি দিয়েছে গো, লবণ হলুদ দিয়েছে, আর লঙ্কার গুঁড়ো দিয়েছে। তো আমি কাঁচা লঙ্কা দিয়েছি, একটু গোলমরিচের লঙ্কাও দিয়ে দিচ্ছি। এই দেখো গোলমরিচ গুঁড়ো দিয়ে দিলাম, হালকা দিয়েছি, খুব একটা দিইনি। এবার তোমরা যদি কিপটে ভাবো, তো কিপটে নয়, দেওয়া ছিল তাই। আর এগুলো হচ্ছে জিরে গুঁড়ো হালকা করে দিয়ে দিলাম। কতটা তা জানি না, আমি ফার্স্ট করছি, কেমন হবে তাও জানি না। আর এগুলো হচ্ছে ধনে গুঁড়ো, এগুলো হালকা করে দিয়ে দিলাম। সো এবার এটাকে কুকিং করে নেব ভালো করে। হবে যখন জলটা শুকনো শুকনো হয়ে আসবে, তখন নামিয়ে নেব। জিনিসটা একটু লটপটে টাইপের থাকবে, তাহলে লুচি দিয়ে ভালো লাগবে খেতে। তো দেখো এখন আলুটা হয়ে এলো, মানে হয়ে এলো কি হয়ে গেছে, এই দেখো এরকম টাইপের হবে।
সেন্টটা খুব সুন্দর হয়েছে, বলো না গো সেন্টটা কেমন বেরিয়েছে, খুব সুন্দর। আর এটা আমি বানিয়েছি বলে যে খুব সুন্দর হয়ে গেছে। এটা ভেজে নেব। শীতের দিনের জন্য তেলগুলো জমে গেছে। মিষ্টি লাগছে না? এখন হালকা গরম হয়ে এসেছে, এবার আমি লুচিটা বেলে নেবো। চলো, লুচিটা দেখো পাতলা করে, বেশি যদি পাতলা করি তাহলে ফুলে যাবে, খেতে অত ভালো লাগবে না, পাতলা হয়ে গেছে। সেটা একটা কেমন হচ্ছে দেখে নিই। দেখো ফুলে গেছে। তেলটা সেরকম গরম হয়নি, একটু গরম হবে। আরও একটা ভেজে দেখাচ্ছি তোমাদের। এই দেখো আর একটা ভেজে দেখাচ্ছি। তো দেখো ও খেতে বসেছে, আর দেখো কতটা খাস্তা হয়েছে আর জুসি হয়েছে, আর একটা সুন্দর হবে খেতে। খেয়ে দেখো, খেয়ে বলো কেমন হয়েছে। ভালো হয়েছে? খুব সুন্দর। তো এখানেই আমাদের ভিডিওটা শেষ হলো। তো তোমাদের যাদের ভালো লাগবে তারা লাইক, ফলো, শেয়ার সব কিছু করে দিবা। তো এখনকার মতো বাই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।